শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি এ সম্পর্কে কিছু বলেন। তো রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলা মাইয়া কারা আছে না? আফসারি আর কটে আর বালা বুঝছা, তার হোলা আর কটে ভালো হইব বুঝছা, ওই যা আরমে দরিয়ে লাগবে। তবে যাক, তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলা মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না, ভোট যাইতুই তোকে ওই হে 2 বাক সাথে যাইব। আই এম শিওর। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি, কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট পৌঁছান যাইত না। মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না। তুই ভোট সঠিক জায়গা দিবি, হাতে ভোট 3 গা হাট, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিয়ার নির্বাচনে কোনোদিনও ভোট দিই না। দেখেছি ভাই আল্লাহ নগুপতি একমত, এবারে 25 বছর এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্যা না হরুগা ভোট দিছি, তো 3 গা দিলাম, হসেনও 3 গা, 3 জনে পাস করছে। তো তোরা হাসপাতালের দিকে চাচ্ছে, বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে, এই লোকটা নামাজি আল্লাহ, এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না আল্লাহ, আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত, আন্তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা। ছাত্রগুলো নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানত হয়তো না, তারা এই যাক আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর। এটা ফাইতো না কেন, তাকে ভিতরে একতলাপ উড়ি গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে 7 জন লই গেছে আর আড়াকিটা, আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইছ, তুই কি হইছ, হাতের সামনে যাতে মারে হিডাইলা তোর হলা, গুলি খাইবা আইতে আইছে, গুলি গুলি তোর হলা লা তোর হলা, এ গুতা নিয়ে তো হলাম ঠিক 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 না, ঠিক কি না? আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ। কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি। যদি মুক্তিযুদ্ধগুলোর আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উঠাইতাম, ভাই সব কমছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি, আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব, কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাজুজ হয়ে যাব, আমরা 1 ফোঁটা রক্ত দিতাম না। ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ, 1400 ছাত্র কবর থেকে কইব আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম। জনগণ কি জনগণের পর্যায়ে আছে? জনগণ জীবনেও ভোট দিবে না, শুনতে যদিও তিক্ত লাগে, দেখবে একদিন আমার কথা কেমনে আফসারি বলল, কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নাই। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে, সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমি এটা অবজার্ভ করছি। আমি 40 বছর, আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো কোন হেমিয়া ইমাম ওয়াজল্লা পারফেক্ট, কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না। আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছি, প্রত্যেক বছর খালি ভর্তুকি আর ভর্তুকি, আমি 3 লাখ টাকা কালেকশন করে দিচ্ছি। কিও ভর্তুকি 125 বছর ভর্তুকি, 5 to 5 হিসাব, একটা পয়সা কোনো বাউচার নেই। এখন দেখছো 35,000 কোটি টাকা এই 1 মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস। এমন মানুষ আর পাবি না, তোদের নসিব খারাপ। আবু বকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আবু বকরের মতো। তোরা জনগণ কন্তালের জনগণ, তোরা তো কুফার জনগণ, তোরা হইলি কারবালার জনগণ, তোরা ইয়েমেনের জনগণ। আমি তোদেরকে স্টাডি করা শেষ। প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস, দেশটা কই যাচ্ছে। কিছু লোক অটো চালা, কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর, কিছু নদীতে মাছ ধর, কিছু বাসের হেল্পারি কর, বেগুন অটো লইলে দৌড় দি রোড ডারে আজকে শেষ করে দিছে। রোডের জন্য একটা 5 আগস্ট দরকার, নেতারা কি সেটা দেখবো? তারা তো পুলিশে এসকর্ট দিয়ে হার করে দিবে, আর তো মনে করে এই দেশ এত সুন্দর একটা দেশ, 25,000 কোটি টাকা দিয়ে ফেনী, তারপরে
সমনি পড়লেন, সমনিটা পারতে 3 ঘন্টা সময় লাগে। ওই আগে খাইতো সান্দা খালে কে, অন খায় মালে কে। তুই ফাঁস করবি জাঙ্গির গা, তুই ফাঁস করিয়া তোর কত চাই লই মাডা, কথা ঠিক কিনা? শুধু 2 দিনের জন্য বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ ছিল, 6 আগস্ট আর 7 আগস্ট জুমুরের বাস স্ট্যান্ডে। উমা কিতে রয়ে গেল, চাঁদা কার কাছে দিও? আমি খেয়াল করে চাইছি বাংলাদেশে 2 দিন চাঁদাবাজি হয় না, এরপরে আর সুন্দর চাঁদাবাজি চলতেছে, নীরব চলেননি। ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে? তাদের আত্মাগুলো হাহাকার করতেছে, যে মানুষগুলোকে বাঁচাইলো সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো। এবার বুঝিল আসলে এগুন মানুষের জাতনা, এগুন ফাঁস করলো হিগুনেরে আনি জেলো বলবো, এগুন এগুনেরে বলবো, হিগুন এগুনেরে বলবো। মধ্যে আমরা জনগণ শাখের করাতে পড়লাম, বিদেশি প্রভুরা এগুলা করবে। তো স্থিতি কতটুকু আনে দিছে ডক্টর ইউনূসে, ওনার আর বাঁচার তো স্বাদ নাই, উনি আর কয়দিন আছে আমাদের মাঝে। আল্লাহ ডক্টর ইউনূসের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো, তাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ। যারা মাতৃভূমির শহীদদের আত্মার সাথে সিটারি করেছে, আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করিও। হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও, বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ। তারা আমাদের স্বপ্নকে দুলিশ্বাত করে দিছে আল্লাহ, তার স্বপ্নকে তুমি দুলিশ্বাত করে দাও। আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব, 70 লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ। আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব, সে আশাটা আমাদের পূরণ হলো না। আল্লাহ তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ। আল্লাহ প্রচন্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ। আরো জোরে, রোজা আল্লাহ কেন দিছে, ফরজ করছে? মুত্তাকি বানাইবার লাই, কিল্লাই মুত্তাকি বানাইবার লাই। মুত্তাকি মানে কি রে ভাই? আল্লাহরে ভয় করা, যে সকল কাজে আল্লাহকে ভয় করে। যে কোনো কাজ 24 ঘন্টা তুই যেখানে থাকবি, কি অফিস, কি গণভবন, কি আকাশপথে, কি সাগর পথে, যেখানেই তুমি থাকো, তহসিল অফিসে থাকো, লক্ষ্মীপুর কোর্টে থাকো, ডিসি অফিসে থাকো, তুমি উপজেলা নির্বাহী অফিসার, যেখানে থাকো সকল প্লেসে কার ভয়? এই একটা টেন্ডেন্সি হৃদয়ে জাগরুক হওয়ার জন্যই আল্লাহ রমজান ফরজ করেছেন, আর প্রত্যেক বছর 1 মাস এটা প্র্যাকটিস করাইয়া দেন আল্লাহ। আল্লাহর টার্গেট হলো বান্দা, 1 মাসের ট্রেনিংয়ে আমি তোমাকে A+ সনদ দেব, সনদের নাম তাকওয়া, মুত্তাকি। এই সনদটা পাইবা, তুমি অটো জান্নাতের মালিক হইয়া যাইবা। আর জান্নাতে কয়েকটা গেট থাকবো, বাবু সিয়াম মান সাল্লা দুইয়ামিন বাবিস সালাত। এই রোজার একটা দরজা আছে, নামাজের একটা দরজা আছে, যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের গেট দিয়ে ডাক দিব, শহীদ ভাই নিও আইয়েন, কিরে তুই তো কথা কস, হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম। রোজাদারের ঘরে রোজা দিই, যারা জেহাদ করছে জেহাদের দরজা থেকে আমন্ত্রণ জানানো হবে, যারা জাকাত দিছে তাদেরকে জাকাতের দরজা দিয়ে। এই ওয়াজ শুনিয়া সহিহ বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এমন কোন ব্যক্তি আছে না যারা সাইরো গেট থেকে আহ্বান করব? আছে। আরজু আন্তাকুন, আমি আশা করি তুমি সে ব্যক্তি, আন্তা সেই লোক তুমিই হবা, তোমার সাইরো গেট থেকে ডাক দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? না, পয়সা আমি খাইছি যেহেতু, সুবহানাল্লাহ কন্টাক্ট তো আমারই, তুই তো শুধু বসে থাকবি। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে রোজা কেন দিছে আল্লাহ? মুত্তাকি হবার জন্য। কি হবার জন্য? মুত্তাকি মানে সব সময় সব কাজে সব স্থানে আল্লাহকে ভয় করা, ভয় করতে শিখা। আল্লাহ নিজে বলছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। ভালো খানার জান্নাতে মেহমানদারির আয়োজন করছি মুত্তাকিদের জন্য। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট বরাদ্দ, যারা আমি আল্লাহকে সব সময় সব জায়গায় সব স্থানে সর্বাবস্থায় যারা ভয় করে। সুবহানাল্লাহ। আরো একটু ডিসকাস করব,
তো একটা হাদিস নিয়েছি, তাও সহিহ বুখারীর হাদিস, ইলতামিসু হাফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অন্বেষণ করো। শেষ দশকের কোনো হাদিসে আছে বিজোড় রাত্রি সমূহে 21, 23, 25, 27, 29 এই 5 রাত। তো এটার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য, গাড়ি যাতে মিস না হয়, শেষ দশকে এতেকাপ করাটাই সুন্দর। এতেকাপ অবস্থা মসজিদে শুয়ে থাকেন, ইবাদত করেন, যায় করেন। সবে কদরের মুহূর্তটা বড় রাত্রে হোক, তাহাজ্জুদের সময় হোক, যে সময় হোক, আপনি কিন্তু আল্লাহর অফিসে আসেন, মসজিদে আসেন। আপনার মুতাকিব ব্যক্তির জন্য এই লাইলাতুল কদর ধরেন সে শিওর ইনশাল্লাহ পাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি 10 দিন ইতিকাফ করতেন। কয় দিন? যে বছর তিনি ইন্তেকাল করছেন সে বছর 20 দিন করছে। কয় দিন? আমাদের সমাজে প্রচলিত আছে 3 দিন ইতিকাফ করা, 2 দিন করা। এটা সুন্নত তরিকা হবে না। ইতিকাফের কিছু সওয়াব পাবেন, কিন্তু ফুললি ইতিকাফ হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে ইতিকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানে ইতিকাফ করল সে যেন 2টা হজ এবং 2টা উমরার মালিক হয়ে গেল। দেখবেন সবচেয়ে মজার একটা ইবাদত এই দুনিয়াতে ইতিকাফ। আপনি করার পর বুঝবেন কি মজা লাগবে। দেখি ইতিকাফকারী কয়জন আছেন, হাত উঠানছে। কারা কারা আগে গত বছর করছেন? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। এই মজাটা তাদেরকে জিজ্ঞেস করিয়েন। মরার আগে মরেন। আপনারা তো সবাই ব্যস্ত, নবীজির চেয়ে কি ব্যস্ততা আপনার বেশি নেই? 35টা মন্ত্রণালয় বাংলাদেশে ধরেন, প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী আছে, আরো কত মন্ত্রী আছে, এক মন্ত্রীর আন্ডারে কত এমপি আছে, সচিব আছে। নবীজি সকল মন্ত্রণালয়ের হেড, আর আজিম পর্যন্ত পরিচালনার দায়িত্ব ওনার। আউয়াল সে আখের ফাতালের নিচে কি হয় এটার খোঁজ খবরও নবীজিকে রাখা লাগে, আল্লাহ দায়িত্ব দিছে। সবকিছু আল্লাহ ওনাকে দেখায়। উনি কিন্তু জীবনে ইতিকাফ মিস করছেনি। আর আমাদেরকে ইতিকাফ করতে গেলে সময় নাই। প্রতিটি বুড়া মানুষের উপর আমার 13.5 টাকার মনোকষ্ট। কত টাকা? এতে ইতিকাফ করতে গেলে আমি মতি তো, আর ডায়াবেটিসের বেড়া কাঠটা সিটারের মতো লাগে। এতে তুই এটা চিন্তা করলি না, তুই এন্তেকালের পর তোর কাল্লমে জিজ্ঞেস করবো বেড়া। আমার দাদাদে মরি গেছে, তারে জিজ্ঞাইয়েন নি। আব্বা মরি গেছে, তো আব্বার কবর তো যাইবার সময় হইয়েন না। ওরে কথা কয় না। ওই দিন আমার বোন মরি গেছে, বোনের জানাজাটাও দিতে পারি না আধা ঘন্টার জন্য। ওই লক্ষ্মীপুর রায়পুরে বা ইহানে মাহফিল আছিল, জানাজাটা 7:30। এর আগে সাই চলিয়েছি। আফসারি এখন মরি যাক না, কে জিজ্ঞাইব তারে? মরার আগে মর। প্রতি বছর 10টা দিন মসজিদে ফিটটা লাগা। আশা করি তোর ফিডের সামড়া জাহান্নামের আগুন তো বাঁচব। কসে কারা কারা এবারে ইতিকাফ করবি? আপটা দে আছে, বেগুন উড়াইও না, দরকার নাই। যেগুন করবা আজম বিল জজম বুঝি শুনি আতুড়াও, আল্লাহ দেখো। সব মাহফিলে সিটারি শুরু হয়ে গেছে, সব জিডে আতুড়া আল্লাহ কামের কাম হুদা। কারা কারা ইতিকাফ করবি কদর আল্লাহরে হাত দেখা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। ইতিকাফ করবেন ইনশাআল্লাহ, মিস করিয়েন না। এটা একটা দারুণ ইবাদত। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। তো রমজানে একটা ফরজে কত ফরজের সওয়াব রে? 70। কত? আর একটা নেকি কত গুণ বাড়ে? 700 পর্যন্ত যায়। এটা কি রমজানের হেডমে? না। কার হেডমে? ধর আঙ্গল লক্ষ্মীপুর জিজ্ঞে ওই টেম্পু স্ট্যান্ড চাঁদা উঠায়, সিএনজি স্ট্যান্ড, এতে ইয়েনো আইলে এত ব্যাগে হিটবে চাঁদাবাজ গনের। যদি এমপি সাহেবের সাথে আসে, মন্ত্রীর সাথে আসে, হ্যাঁ তোরা সালাম দিব, সালাম আলাইকুম, সবুজ জানি রে। এই যে রমজানের এত ফজিলত টজিলত, তোরা গেরাম ওয়াজ করি হাড়া আলাস, কিচ্ছু নাই রমজানের। উদা এখানে অ্যাকশনটা হচ্ছে কোরআনের। সুবহানাল্লাহ কয় না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটা ধন্য হয়েছে কোরআনের কারণে। যে রাত্রে নাজিল হয়েছে সে রাতও ধন্য। অন্যান্য রাতের চেয়ে এ রাত 83 বছর 4 মাসের ক্ষমতা রাখে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কত রাতের ক্ষমতা রাখে? 83 বছর 4 মাসের রাতের ক্ষমতা রাখে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাইলে এই কোরআনের পথে মতে যারা চলে তাদের কত দাম। গড় কত কাপড় আছে? 80,000 টাকা বাড়ির বাবির শাড়ি, হেতে শাড়ি এর যদি আত্মু হয়ে যায়, এটা কেউ হেল্প করবো নি? ডার্লিং তোমার শাড়ি এনের কদর আই লাভ ইউ। আর কোরআনে কারিমের এ গিলাফ কদর হয়ে গেলে এটা চোখে লয়, মুখে লয়, সুমা দেয়। আরে কি করলাম। তাইলে এই কোরআনের সাথে যারা লাগবো রে, তারা দামি হয়ে যাব। কি হয়ে যাব? আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করব, তারা অস্তিত্ব হারা হয়ে যাবে। এই কোরআনের দেশে কোরআনকে হাজির নাজির জানি যে লোকে কয়, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, আল্লাহ তারে সিত্তিসান করিয়ে লেব, আল্লাহ তারে ক্ষতবিক্ষত করিয়ে লেব। আমি আফসারি বলে গেলাম। এখন সামনের দিকে ওয়াজ করি, ভিডিও কইম বলে কারা কারা কোরআনের কোন কোন আয়াত মানুষা লিস্টি দে। কেন ঠিক নেই? লিস্টি দে, লিস্টি অনুসারে আমরা ওয়াজ করিও। কোরআনের আয়াত বেগুনের মানন লাগবে নি? বেগুন ফরজ না অজ্ঞা ফরজ? আচ্ছা, এই যে আল্লাহ এক আয়াতে রোজা ফরজ করছে, শাহরুর রমাদান আল্লাজি কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবায় মাকতুব ফরিদা, রোজা ফরজ হয়েছে। কয় আয়াত? কয় আয়াত? ইজ্ঞা তোরা বেকে মানুষই, হ্যাঁ ইজ্ঞা যদি বেকে মারি মানি ইচ্ছা সোজই যাস 2 এপ্রিল মার্চে 6:01 ইফতারি। সারা পৃথিবীর যদি 1000 কোটি মানুষের নিউজ দি কয় ইউ আফসারি তুমি 6টাতে ইফতার করো, করবানি? করবনি? হ্যাঁ কিল্লাই রোজা ভাঙ্গি যাইব। আল্লাহ দে আঙ্গুইয়ানের সবুজা রোজার 3 দিন আগে বিয়ে করছে শারমিনেরে। কদিন আগে? ইটালিতে আইসে হাতে 32 বছরের টকবকে যুবক। আসর পর্যন্ত রোজা রয়েছে, ঠিক থাকতে পারে না, কারণ মাথাটা একটু টিভি দাও, মাথাটা ফেসা রয়েছে। আর তো কখনো রোজা ভাঙি গেলাও দরকার হাইট গেম কিনায় খাবাই হিতি কহ অন্ন ইস্তারের হল এতে কি কয়? ওহ বাড়ির মতো করি ওহ অন্ন কতক্ষণে ইস্তারের হল কিনলাই আল্লাহ দেখবো রোজা ভাঙি যাব। বুড়িয়ার ঘরে দুনিয়ার খানা ব্যাগ আছে, খায় না। 6:01 আগে খাইব নি? কিনলাই আল্লাহ দেখবো রোজা ভাঙ্গি যাব। কই রোজা শেষ, তাহলে অফিসে ঘুষ খাই দে, আল্লাহ দেয় না। তহসিল অফিসে গেলে খারিজ করবার সময় 40,000 কয় ইয়া করছি তো জরুর নামা ছড়িয়েছি রোজার দিন আমি খামো আসেনি টিয়া 30,000 আছে তো? জি স্যার আছে। আচ্ছা ইয়া করি এলাম খামে বড়ি দেন ধরতেন না। সত্তার আল্লাহ ঘরের ভিত্তে খাইতে দেয়, আর আল্লাহ শুধু টেবিলের ভিত্তে লইবার সময় দেয় না। আর আল্লাহ স্পিড ব্রেকারে খাড়ায় খাড়ায় গাড়ি খাড়া করায় বাংলাদেশে না, আর বহির বিশ্বের কিছু পুলিশেরা এদের ট্রাক 3 জাম লাগায় মালটা খায় 3 কোটি টাকার গাড়ির মধ্যে, গভর্নমেন্টের পেট্রোল জ্বালায়, ডিজেল জ্বালায়, খায়। আল্লাহ বোধ রাতের আন্ধারে দেয় না, মনে দেয়নি। কোর্ট কাছারিতে যারা ব্রিটিশ ল লই কথা কয়, মানব রচিত মতাদর্শ লই কথা কয়, নবীজি 10 বছর মদিনা তৈয়বা চলি চালাই দেখাই দিছে উম্মত কোর্ট কাছারি এইভাবে কোরআন দি চালাইবা, সেই সময় বোধ আল্লাহ দেয় না। হ্যাঁ, আর ঈদ উপলক্ষেতে নতুন নতুন সিনেমা আয়, নায়ক নায়িকারা অ্যাড দেয়। এবারে ঈদের ঝুমুরে চলবে তোমার আমার সংসার এক যুগে চলতেছে, এই এই হিয়ার বোধ আল্লাহ দেয় না। হ্যাঁ, আর ইস্তার করবে যে কলার তো লক্ষ্মীপুর 20 মাখি দেয় না ইস্তারের আগে জোর হরে হাত জাডা যায়
আজি জসিম্মা আত তসবি মানে বালতিত মেজে চুবাই চুবাই এনে বা মাতের নামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ 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 কুল্লু নাফসেল ঢাকাতুলাইয়াল মউত কুল্লু নাফসেল ঢাকাতুলাইয়াল মউত জায়কাতুল মউত কইতে পারে না তো কি মাইতে আছে কলাত হ্যাঁ হ্যাঁ কি মাখে ফরমালিন আর বিষ আল্লাহ দেয় না সিটারি আর আল্লাহর লগে কত খেলাবি তোকে বাংলাদেশের 35-36টা মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয় দেখা যে মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনে এটার পরিপত্র জারি হয় নাই তুই যোগাযোগ মন্ত্রণালয় চা কয়টা আয়াত এখানে আছে ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া সিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন হাজারো গাড়ি টয়োটা গাড়ি বাস ট্রাক তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সৌন্দর্য হাজারো ল্যান্ড ক্রুজার চালাইবে এগুলো সুন্দর আরো বিভিন্ন রকমের অটো বানাইবো আজকে ফেসবুকে দেখলাম জুতার গাড়ি আগে দেখছি জুতার বাড়ি এখন জুতার গাড়ি এজ লাইক একটা জুতা প্রাইভেট কার লাইনে বডি জুতা আর কি চলতে আছে মানুষ এই কথাটাই আল্লাহ কয় নতুন নতুন বাহন আসবে বিমান পর্যটন মন্ত্রণালয় লই শুধু বিমান লই 4টা আয়াত আছে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান কাইফা ইয়াতিরু সেখানে বলা আছে তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে আল্লাহ জাল্লা শাআনু এই পাখিটাকে কিভাবে ডানা দিয়ে ধরে রেখেছেন মহাশূন্যে বিমানের ডানাগুলো রাডার নয় গুগল ম্যাপ নয় শুধু আমি আল্লাহর রহমত তাকে ধরে রেখেছি পর্যটন শিল্প লয় কুল সিরুফিল আরত লয় যতগুলো আয়াত এগুলোই পর্যটন শিল্প নারী ও শিশু উন্নয়ন লই দেখেন নারী লই একটা সূরাই আছে নারী উন্নয়ন হইল কোনটা ওই মাইয়ারা খেলবো 11 সাইডে বেড়ারা চাইব নবীজি এটা করছে নি নারী উন্নয়নে নবী এটা করছে সামনে 11 সাইডে মাইয়ারা খেলবো 11 সাইডে হোলারা খেলবো রেবারি হুঁশাল দিব তো ফাউল যাইতো না বল দনকার ঠ্যাঙ্গ আটকি থাকবো সুপারগুলো দি বল লই টানাটানি করবো আসলে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে টানাটানি করবো বল চোড়ে না তো কিন্তু হ্যাঁ হ্যাঁ এই নি তোর নারী উন্নয়ন চিকিৎসা মন্ত্রণালয় দেখ স্বাস্থ্য মন্ত্রণালয় লই কতগুলো আয়াত আল্লাহ জাল্লা শাআনু বলছেন ঈসা রুহুল্লাহর মাধ্যমে কাইফা ইউবরিউল আকমা ওয়াল বারাস তিনি মানুষের এইভাবে চোখও মুছে দিলে অন্ধ রোগ ভালো হয়ে যায় অসংখ্য আয়াত চিকিৎসা মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শাআনু বলছেন নামাজ লই ইবাদত মন্ত্রণালয় লই 84টা আয়াত আল্লাহ নাজিল করছে নবীজি প্রায় 12,000-এর উপরে হাদিস নামাজ লই বলছে 300টা পোলারে আল্লাহ এমপি বানাইলো আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা পোলা দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার রাব্বুল আলামিন প্রায় 84টা আয়াত নিয়ে কথা বলেছেন নামাজ ফরজ করেছেন অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার হুনি গো লক্ষ্মীপুর 258 সংসদীয় এলাকা সংসদীয় আসন নম্বর এত হ্যাঁ স্পিকার এমপি সাহেব বলুন আপনি বলুন হট্টগোল শুরু হয়ে যাবে নামাজের কথা হ্যাঁ শান্ত হন আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলতেছেন স্পিকার 93% মুসলমানের এই দেশে আমার রসুল যেহেতু বলেছেন এই সভরেন্টি এরিয়াতে 12,000 হাদিস আমার রসুল বলেছেন আমি একজন মুসলমান হিসাবে আমাদের পার্লামেন্ট সদস্য অনেকেই মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক ব্যবস্থা করা হোক কইছিনি তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে সূরা মুলকে দেখোস না আল্লাহ কি কয় সূরা ওয়াকিয়াতে ইন আসবাহা মাআকুম গাওরা ফামায়াতিকুম বিমাইম মাইন তোমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই কে তোমাদেরকে পানি খাওয়াবে কে তোমাদেরকে পানি দিবে কয়েকশো আয়াত পানি লই নদী লই কয়েকশো আয়াত নদী শাসন লই সাগর লই সাগরের বাণিজ্য লই লাহমান তরিয়ান ও তাস্তাকরিজু মিনু হেলিয়াতান তালবাসুনাহা বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ আল কোরআন এগুলা বলে দিয়েছে ত্রাণ মন্ত্রণালয় লই অসংখ্য আয়াত কথা কয় না এতে
পুনঃ গণপূর্ত ভবন ও পৌরসভা ফাইল এককাল লই যাবি তোরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান ইয়ান 5 লাখ টাকা খাই তোরে কুত্তার মতো ঘুরাইব ঠিক না এরপরে তোরে প্ল্যান দিবে একরকম ওয়াল কদুর উপর উড়াইলে 54 লাখ টাকা আতা আলা এদিন কোম্পানিগঞ্জ নিয়ে এলেছেন কয়াতে আইয়ে কইলো কত রিডার কান্ডিশের দিকে হয়ে গেছে 54 লাখ দে ওরে টিয়ার বস্তার তুই টিয়াই হুড়িস তো নাই টিয়াও নাই কি কয় আল্লাহ তো করে মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো আয়াত দেখেন এগুলো তো আপনারা খারাপ জানবেন কইবেন হুজুর কি লেডি কর সুম্মা আমাতাহু ফাকবারাহু প্রায় মত লই 40টার উপর আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন নবীজি মুক্তিযুদ্ধের ঘরে কবর দিয়ে দেখা দিছে সাহাবীর ঘরে 553 জন সাহাবী হুজুরের জীবদ্দশা মরছে হুজুর তা ঘরে কবর দিয়ে দিছে আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে দেশনেতা যারা আছে ভালো মানুষ যারা আছে মুক্তিযোদ্ধারা আমরা চেতনার নামে তা ঘরে কবর দিই এনে রাইফেল ইয়া করি শ্রদ্ধা নিবেদন করে নবীটা করছেনি তো ইসলামের কোন আয়াত তুই মানতিন ওইটা লিস্টই দেশা আঙ্গরে মারিয়া লাগই মুসিবত হয়ে গেছি আড়া আজকে ফেসবুকে এক খবর দেখলাম দুঃখিত বলিয়ে 17 বছর সে রেল মৃত্যুদণ্ড প্রাপ্ত আল্লাহ তার ছাত্রকে মাধ্যমে বার করেছে আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহিত ফলে যান আমার মনে যেন ফায়ার তালের মাটি কাঁপি উঠছে এ ব্যক্তি নেতা 10,000 মরি যার এটির মরণ নাই তো আসেনি মরণ এটির মরণ নাই আল্লাহ তোরে বাসাই এনেছে আরোগ্য গেছে কই ইন্ডিয়া পৃথিবীর কেউ জানে না বাচ্চাগুলোর মাধ্যমে আনছে ওরে আইক 3 মাস থাম 3 মাসের বেশি দরকার নাই আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে আঙ্গরও শেষ করিয়ে লেবে আর কি তোরা বাঁচি থাক তোরা বাঁচতিন সাইদি সাহেবের মারি নেজামি সাহেবের ফাঁসি দি তা করে বাঁচাই দিছ কতবার রুরে হাঁটবি জাঙ্গিরগা আলমগীরগা তো যাইবার হতাইছে তুই জাঙ্গিরগা যাইবার হতো হইতো না লেই রাখ মনে করতেছ তাড়া হুজুরের রাজনীতি বক্তৃতা দি নাউজুবিল্লাহ রাজা হইবার লাই আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআন সামনে আমরা চাই তোরা রাজা হোক তবে তোরা নিরাপদভাবে রাজা হইলে তোদের লাভ তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি কত মহা দুর্যোগ আসতেছে রে দেশে এটা বলির কিল্লাই আল্লাহর সামনে তোগো কাছে কেমনে মুখ দেখা মহাশর মাঠে আল্লাহ যখন বলবো আফসারি একটু তো বললেন আমার বান্দা দুগুলারে তাগো পয়সা খাইছো ভাত খাইছো ভালো সিজন তারা খানো মাহফিলে তোমল্লা রাঁধি খাবাইছে বাড়ি বড়ি দিয়ে দিছে তুমি আর বন্ধ করো তো কইলা না আল্লাহর ডরে বলতেছি স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে বিএনপির ভিতরে ছাত্র জনতার ভিতরে জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে এই লোকগুলোরে মানুষ নির্ভরযোগ্যভাবে ভোট দিতে করে আনলে দেশান কত সুন্দর হইত এখন যখন জাতীয় নির্বাচনটা হইব ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেসলো গোবাল আমবে না আঙ্গ 28 গিয়া তুই তুই কি তারে বেড়া গোবাল আমবে না কথা কস দে বান্ডুল ইয়াতে 2 বান্ডুল হরা ভোট মার্কার গোষ্ঠী গিলাই এভাবে বেসবো তো এতে আঙ্গর জব করে দিতেছে বেটা ঠিক না একটা এগ্রিকালচারের ওয়াইফ আমার শাশুড়ি আম্মা শুধু মৃত্যু সনদের জন্য 1 বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের কথা বললে তো আঙ্গ কল্লা চাইতে কই আজ 1400 ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি তোরা আঙ্গরে হত্যা করিবার না ডসের এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি দেখি তোরা কদিন চালাবি এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে 20 গারে গ্রুপিং লাগায় 20 গা তো খাইব 20 কোটি টিয়া ওই টিয়া উড়া লাইব ঠিক আছে না অন তকবির দি জিগুন খাসের ইগুন তোরে কেন হলি কবজা দিয়ে আদায় করন লাগে এডি নেতার কো হেফজ ঠিক কি না আরেকটা কয় কইগার নাম লইলে বেলে অজু করন লাগে সে নাস্তিক হয়ে গেছে না সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে আর কহিজ্ঞার নাম লইলে বেলে অজু করন লাগবে জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব আর যদি মরেও যায় কবর থেকে দেখব কষ্টটা লাগে ডক্টর ইউনূসের মতো জেন্টেলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই কত কাঁদা সামনে আপনাদের দেখেন না
প্রত্যেকে তলে তলে সমঝোত হয়ে গেছে, রয়ের ভাষায় কথা বলে। এত দূর টিকে দিব আমরা না। এই দেশখান বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে, আমাদের জনগণের নসিবে কিছুই নেই। আর আমরা জনগণ ভালো কোথায়? আমরাও কুফার জনগণ হয়ে গেছি, সিরিয়ার জনগণ হয়ে গেছি, ইয়েমেনের জনগণ হয়ে গেছি। সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালো প্রশাসক দিছে, ডিসি স্যার আমর ইবনে সাইদ, ইয়ার আরো হিগুন নষ্ট, প্রতিদিন আন্দোলন করতো, খালি আন্দোলন করি ওনারই ইস্তিফা দিয়ে আইসাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বলছে তারা দরিয়ানো আইসে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে আইসে। আমর ইবনে সাইদ লাডির মধ্যে ওই বদিল্লা লাডির মধ্যে বাক্সিক্কা লই আনে না এনে জুমুরে, লাডির মধ্যে এটা লই আইসে মদিনা গণভবনে আইসে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বুজুর্গি দিয়ে হবেন বাজারে গাড়ি আসিল না রাষ্ট্রের, ঘোড়া কই? কসা জাহাফনা, ঘোড়া তো নাই। তোমার ফায়ের অবস্থা কা? ফাও খালাই গেছে মরুভূমিতে। চুলিটি ছাড়াইবারও পয়সা তোমার ডিসি হিসেবে তোমার নাই বাতা টাতা দিছি দে, চুলো ছাড়াইতে আরো ন জাহাফনা। সব তো জনগণের কাজে তাকোয়াগিরি করো, ট্যাক্সের টাকা কিচ্ছ ইয়েমেনের জাহাফনা। ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে। কত জনগণের লগে দেখা দাও না দে, পিএস কজন রাখছো? রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো? দিন রেখছি জনগণের ডিসি অফিসের সেবা দি, রাত্রে রাখছি আল্লাহর জন্য, আমি ইবাদত করি। আরে আমর রে সাইদ ইবনে আমর কত ভালো মানুষ। এরপরে তাইলে যাও আবার ক্ষমতা কোন আর যাব না। যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে, মদিনার নবীর কাছে আপনি এখানে আছেন, এখানে অনাস্থা দিছে, আর এখানে ক্ষমতা কিসের চালাবো? এরপরে ওমর কেসা বাঘের বাঘ, কারণে ধরলেও বাঁচার সম্ভাবনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলে বাঁচার কোনো লাইন। মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থায় আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোয়েন্দা ফাটাইছে সাহসে কোনো টাকা পয়সা কোনো সুইচ ব্যাংক থুইছিনি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ফাটাইছে যে সাইদে ফাতরের মধ্যে হুতি থাকে, আগ্রা কলাও বাড়িতে নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে, এক ইতান দিছে, যদি দেখো তো সত্যিকারে কিচ্ছু নেই তার এটা দিও। এবার দিছে কিছুই নেই, ঘরে অন্ধকারে আতায় আতায় চায়, হুতি দিছে কথা ক স্যার কেমন আছে? আসি ভালো। আতায় আতায় চায় গোয়েন্দা ডিএসবির লোকে, চায় আসলে গরিব মানুষ। ধরেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে 21 পদক আপনারে দিছে। আর পদকটা তো লাগবে না, বউয়ের চোখ টিপ দিকে লইবে না, আর কিন্তু কাপড় আসেনি, আর তো কাপড়ও নাই লোন না না, আমাদের জান্নাতে কাপড় আছে। এই কারবালার মানুষটি রে 7,000 হাফেজ চাকরির লাই, আর 4,000 মুফতি শুধু চাকরির লাই। এ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করে দিছে রে, কথা ঠিক কিনা? শুধু চাকরির লাই। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিন 400 আন্দোলন হয়েছে 6 মাসে। শুধু লিখে রাখো কথাগুলা, একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা। প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে। এই দেশটা তো আপনার ছেলেবেলে থাকবে, তারাই থাকবে, তারাই একদিন ডিসি হবে, উপজেলা নির্বাহী অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ সুপার হবে। একদিন আফসোস করবে। আপনি হয়তো কবরে থাকবেন, আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য। 19 জন অফিসারের কারণে 1757 সালে 13 জুন 6:55 বাংলা স্বাধীনতা ডুবে গেছে পলাশির যুদ্ধে। কত বছরের লাই? 190 বছর। কত বছর? কথাটা দুঃখে বললাম। এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই? আছে কিনা? আমাদের 40 কোটি মানুষের লিস্টই করেন, সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন। আপনি নিজে চিন্তা করেন, ওনারে গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন। নবীগণের পর্যন্ত গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ চারটে পাইতো না বাকি। প্রত্যেক দিন ফেসবুক, ইউটিউব, বিবিসি নিউজে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাদুকর, তে নষ্ট, তে কবি, তে হুরান কিচ্ছা কয়, তে লক্ষ্মীপুর জুমরো বাজারও যায়, রঙ্গার দোয়ানো বইয়ে ওম্মা তার ফিসিদি ফেরেশতা আনে না। এটা কিটা? এ শুধু খবরে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খবর কইতো। লক্ষ লক্ষ পয়গাম্বর
এত অথেন্টিক চরিত্রের অধিকারী, তাদের বিরুদ্ধে খালি কথা কইত, কথা ঠিক কিনা? অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে জান্নাতে সুঘ্রাণ আসে। অর্থ বিভাগের দেখান, অর্থ বিভাগের শত শত আয়াত, অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ে, রোড মন্ত্রণালয়ে, তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন, পাহাড়ে কোন ফল হবে, জলভূমিতে কি শাপলা হবে, তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে, এটা ডিজাইনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আল্লাহ বলে দিছে। আল্লাহু আকবার। এরপরে বরবটি কিভাবে হবে, তারপরে সিমিক কাজ কিভাবে হবে, উরুশাতুন ওয়া গায়রু উরুশাতিন, এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। মুসলমান, তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো। ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত, একটা সূরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয়, সূরাতুল আনআম, সূরাতুল। এবার বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল, সিভিল ল, মহাগ্রন্থ আল কোরআনে আসেনি। দেখেন দণ্ডবিধিগুলা, রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তো রমজানে যেভাবে ভয় করেন, এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন, ভয় আসে, মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে। এই দুনিয়ার জীবন যাই হোক, জয় পরাজয় আর কি, 60 বছর 70 বছর, এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে, শেষ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আরো জোরে পড়েন, কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলেন, আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা। 10 নম্বর, 8 নম্বর, 7 নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান। রমজানের ট্রেনিং কি করবেন জীবনের কোন ক্ষেত্রে? রোজার মাসে, হ্যাঁ, সব ব্যাপারে। তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম জিনাহাতুন কা জিনাহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ। যখন কিয়ামত সংগঠিত হবে, লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে। লাহুমা জিনাহাতুন কা জিনাহাতিত তায়র, তাদের পাখির ডানার মতো ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোমরা কারা? হাল ওয়াজাদতুম মানান্তুম হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুল সিরাত দেখেছো কিনা, পার হয়েছো কিনা? ওয়া হাল রায়তুমুল হিসাবা, হিসাব নিকেশ দেখছো কিনা? তারা বলবে, লা, আমরা ফুল সিরাতও দেখি নাই, ফ্লাইওভারও দেখি নাই, হিসাব নিকেশ আমরা বুঝি নাই, মিজানের পাল্লা টাল্লা দেখি নাই। তাইলে তোমরা কেমনে এখানে আসছো? পিস্তল আমাদের কাছে, জান্নাতের গেটের সব কিছু আমাদের কাছে তালা চাবি, তোমরা কেমন করে আসলা? মানান্তুম, তোমাদের পাসপোর্টের নাম বলো, কোন দেশের নাগরিক? তখন লোকগুলা বলবে, নাহানু মিন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা রে, বিমা ওয়াজাদতুম হাজি দারাজাত, কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা? জান্নাতের গেট বন্ধ, তালা চাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা, উপর দিয়া কেমন করিয়া পারলা? তখন তারা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়ার জীবনে গোপনে ইবাদত করেছি, চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি। এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত।
এই তাকওয়াটা আপনারা কাজে লাগাবেন। আম্মাজিরা, কলিজার টুকরা আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন। শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত, ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়। হুরান বা আছে ডেন্টিং পেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারিবার লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানোলারা কিস্তি টিস্তি লোন টোন লই, হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই 1-1.5 কোটি টাকার দোয়ান আনবো, জুমুরে আনবো, কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে লাইম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি। যে বুট হারা মাসে হারা বছরে খায় না, এই সোনা বুট, এইটা পর্যন্ত দাম বাড়াই দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, হ্যাঁ, তারাও বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজা রাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরায় তেল চাল চিনি বেগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাবে। ও কি গো আন্টি, আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা, ঠিক না? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আমি আফসারিও যদি যায় আর দিকে চাইতে পারো, হজুর জানান মেজাজ খারাপ, আর জান মেয়া আফু এসেছে বন, দেখবে মার্কটে সব একাকার হয়ে যাবে, ঠিক না রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র। বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই, কষ্ট লাগে। মানুষ সারাদিন রোজা ধরেছে। আর কিছু আছে শব্দ দূষণ পার্টি, জাগন পার্টি, জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই, রিক্সা লই, অটো লই, কয়নি ওরেন গো ও মা বোনেরা, হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে, কি রে একুব তোর রোজাতে আসছা? কজন আয় মুরব্বীর দিকে যাই থাই আর কি, অনেক মারি দি। এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে, এন কি মাইক চালানি এভাবে? এই হাতের মাইকের নির্যাতনে আজ্জা হলান উড়ি যাগো। এবার মহিলারা কি ভাত রান্ধন নাম হলানের গুমুত কাঁচাও। সামান্য 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, এতটুকু কই সারা দিবেন। গান গজল লাগাই। আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে, খ্রিস্টানেরা আছে, তারা তো ঘুম যাচ্ছে। আমরা তাদের ডোলের বাদ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর, আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক, যেহেতু সে এগুলো বিশ্বাস করে না। তারা যাতে মনকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা, ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা? দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগো ব্যানার ইগেন আসিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা ফাল্টিছে। মনিকেন ঠিক আছে, আল্লাহ চাই আসাই আর কি। মোড়ো তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা ফাল্টিছে। আহা, আমাদের ভাগ্য ফাল্টিল না রে। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদগার্ড দিব, মোবাইলে গিফট দিব, মোবাইল গিফট দিব, প্রসাধনী গিফট, মেহেদি গিফট দিব। ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেব। এগুলা তো অ্যাসিড, অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। আম্মাজিরা এটা পড়িয়েন না। বাড়িতে 20 টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান, এটা একটা ওষুধের মতো। খাজলি ব্যায়াম ভালো হয়ে যাবে, দাড়িতে দিতে পারবে, আপনি চুলে দিতে পারবেন। মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন। প্রিয় বোনেরা, লক্ষ্মীপুর থেকে আপনারা 20 টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন। ওইগুলা কেমিক্যালগুলো ইউজ করবেন না। যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক, এগুলো অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে। তো প্রেমিকে আপনাকে দিবে, প্রেমিকের এই বাপ। মসজিদের অবস্থা, পয়লা রমজানে মসজিদ ভরপুর, রোজা কমে
মুসল্লি কমে, রোজা কমে, মুসল্লি কমে। এরপরে সবে কদরের টোকাইতে আইয়া আসসালামু আলাইকুম, সবে কদর নিরা সত্যিওয়ালা আল্লাহ কো তাহলে ইডি করস তোর আগে এতদিন কনে আসিলি হেতে চাকরি করো না রোজার মাসে বোনাস নিবেলে হাজির বাগলা আর আলাইব কোম্পানি হাতের বাগলা বাগলা ঠিক নি রে? এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে আছে। তারপরে মসজিদের এতেকাব দি ভরপুর করে দিবে, তারাবিতে ফোলাইন নি মসজিদ ভরপুর করবে। মসজিদে ফোলাইন যাইলে তো অনেক বুড়ার কো মেজাজ খারাপ হয়ে যায়, এখন কার হলান বেদব দৌড়ে শতান বুড়া। আপনি ছোটবেলা কি শতানিটি করছেন আপনি চান না, আমি হলাইনের শতানি করিবেলে মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা পাইছি, আমার মনে আছে, মাইটগা বুদামের মসজিদ আছিল আগ কোবাইনা চূড়ার লগে ব্যাং আর হাফ মসজিদের ভিত্তি হাফ পর্যন্ত চূড়া সহ্য করতে পারে না, ব্যাগের চূড়া গড় হান্দা যায় ব্যাং এ বড় বড় ব্যাগ। বুড়িগারও যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে, এত শুধু এনে মারে লগের বুড়িগার এনে মারে আয় হায় দোনো বুড়িগা মাঘু কৌশিদ কেন্দ্রি। আমরা সোজা হুবের দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি, আল্লাহ রে আল্লাহ মারিয়ে লেবু বুড়িগারা। আমরা মনে করছি এতে আত বানতে আঙরে কি আর কিতা করতে, এতে নিয়ত ছাড়ি দিয়ে আমি টক্কা মারা শুরু করি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা হান যাবিয়া ছিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম, চাইতাম কোন বুড়িগা সকাল ওঠে কোন গো আসতে ওঠে, যেগা মাজার দ্বারা বাতের বেড়া এগা তো আসতে ওঠে, আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করি উঠি যাগো। তখন আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজও হাতের মতো আওয়াজ হ্যাঁ কার এটা বললে তো মসজিদও মনে করে বুড়িগারা ফাঁদ দিছে। আয় হারে মসজিদও হাঁসের গন্ডাগর লাগে, বুড়িগারা এ নিয়ত ছাড়ি করে কনে হাইব আটা তো মসজিদে তো দুয়ারে নাই দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর সে আরো আতুডা সিটিং বুড়িগা আতুডা। ইনশাআল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব পড়ে আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শিশুর গো রুল নম্বর 1 এ হলা অজ্ঞা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাইল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাত দিন এতে রাত 12:30 পর্যন্ত বসেছি। ওমা যাইবার সময় হাতে আল্লাহকে মুসাফা করে ওজোর দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত হাতে বাম পাল্লো এর দূরা লাইনেরই নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনের গাত আতুড়াইলে হেতি করবো বুড়িয়ারের লাগাও ডাকাইতে লাইনি এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়া হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা পানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে, তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে। কাছাকাছি যদি মসজিদ থাকে, আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা গড়ে পড়াটাই হানাফি মাযহাব মতে উত্তম হবে, অন্যান্য মাযহাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবির সওয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন,
সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন, তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ, পড়ি আমিন। এইতে কোন একটা জায়গা গেছি না, কিটা না আশুলিয়া আর কিটা বাড্ডা এক হাউজিংয়ে গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এনো নামাজ পড়ে কেউ, আমরা পুরো ফ্যামিলি পড়ি, হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে, আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কেন, তাহলে হোল আইনেরে নিবেন নি। আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর, এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেঁয়া দেস না, টেঁয়া দেস না তোরা, 10 টেয়ার নোট 5 টেয়ার নোট এনে হেরার ভিত্তিতে দেশ, তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি, তো করে টানি আনে ভিতরে পড়িয়ে লাগতো, ও ভাই আমি দান করতাম না জীবনে, তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে আইস কা, তোরে দান করে দিই মারা। মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে, জন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিয়াই ভরি দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেদিন সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদ, টার্গেট হলো যেদিন নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাত যাইতে পারে, সিটারি আল্লাহর লগও করে। দরকার হইলো তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদে, আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদে কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইগা বুদাম দিতে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি, দেন ভাইরা দেন, আমাদের মসজিদে জোরে আজান হয়েছে, 100 কাতা খালি আছে, মাত্র 2 জন আছি আমরা, হাঁসগা বুড়িগা মার্কেট করতে যাইতে আছে, জুমুরের ইয়ানা বুড়িগার ঘরে অটো সহ ভিতরে হাঁদা করে দেয় না, বাস স্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে 12-13টা, 2টা অটোত করে বেড়ির ঘরে মসজিদের ভিতরে হাঁদা করে দেন, নামাজ হয়ে যাক। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাহি কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে, নূরের টোপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন। মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারীর দেন বাইরা দেন, আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজানের 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি, বলবে ঠিক না? আমার মন চায় রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম। দান এমনি তিয়ার লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার? দরকার হলো মুসল্লি। দরকার কি রে? তরাবিতে হোলাই নিবিনি। আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক। সলমনির ওয়াজ। তারপরে সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা। গরিবেরা রোজা আইসে কেনে খাইতাম, দ্রব্যমূল্য বাড়ি যায়, গরিবেরা খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, রোজা আইলে কেনে মাল আতাইও। বিভিন্ন শোরুমে ফ্রিজ 75,000 টাকার ফ্রিজ মাত্র 45,000 টাকা। মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি, তো ফ্রিজ ইয়ে না তোরা 75,000 টাকা করতে করছে গে। দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে, ওই তোকে হইসাটা লই যাবার লাই, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেব দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা লয় তোর অফার দি। সেটের দাম হালাইছে 50,000, বেচের 85,000, আসলে এটার দামে হইলো 15,000। 50,000 এত দামিটা লিখতে গেছে, এত দামিটা লিখতে আর জিজ্ঞেসিনি।
এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা। ঈদগাহ নিয়ে গ্রুপিং, যত ঈদগাহ আছে ওই শেখাপতি কাশ্মীর ওই বেল্লাই দেখবি কত ঈদগাহ মারামারি হইব, কমিটি পাল্টাই পাল্লাই, ঠিক কিনা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে সংসদের লগের মসজিদে নববীতে কান্দে। লক্ষ্মীকে বেগুন থেকে দরজা ঠাড়বায়, হ্যাঁ হুজুর ওঠান, 7টা বাজে কান্দেন মিয়া, নামাজ হড়ান। তোমরা কারা? আঙ্গরও চেনেন না, ভোট নিবার রক্ত তো ঠিকই চিনছিলেন। আমরা আপনার জনগণ আমি তো চিনতে পারি না, চেনেন না, নামাজ হড়ান, ঈদের নামাজ হড়ান, না হোর বাইত বাপর বাইত জান লাগবো, জুমুর সিনেমা হলো সিনেমা চান লাগবো, আইন মিয়া কামনা কান্দেন কা? জনগণে কয়, গণভবন আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম রে জনগণ, রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো ফিরতি মেসেজ আসে নাই। একটা মাস 10 দিন এতেকাফ করছি, দান সাদাকা করছি, সেহরি খাইছি, ইস্তারি খাইছি, আল্লাহ জিকির করছি, তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, আমি ওমর আর বাঁচছি কিনা? আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এখনো খবর আসে নাই। এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাহতে যাইতে পারতেছি না। তোমরা মনে খবর পাইছো রে জনগণ, তোমাদের রোজা কবুল হয়েছে, এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাপে আসলা। এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে, হুজুর ভুল করছি আমরা, আপনি সঠিক পথে আছেন। ঈদ মানে কান্নাকাটি, ঈদ মানে কান্নাকাটি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইত একটা যুদ্ধ। হ্যাঁ বড় অধ্যাপক তে আইসে 38,600 টাকা, বললা এক শাড়ি আনছে 8,000 টাকা, হোলা জোনটাল্লাই জুতা আনছে 3,000 টাকা, মাইয়া ফিঙ্কিল্লে 2 পিস 3 পিস আনছে 21,000 টাকা দি, বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে 12,000 টাকা। তো বেতনে হাইছে 38,000 টাকা, উল্টা আরো ঋণ করি বইছে। তারপরে ঈদের দিন ও এক মেয়ে বিয়ে হয়েছে, হুতে ছোট হলা ফিন্টুয়ের জুতা মেলায়, আব্বা এটাই জুতা, হ্যাঁ মাইয়া দিকে কাইতে দিছে। আব্বু তুমি মানুষ না, বউ এতের বউ শারমিনে প্রফেসরের বউ এমন আমার দেবরের বউ রিক্সা চালায়, দেখো সে শাড়ি আনছে কত সুন্দর, তোমার চোখে কুত্তা মুচ্ছে, তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, তোমার এই চোখ কি আনলা? ওই জসিমের হুতেল্লাই সেল্লাই এ প্রফেসরে 20 টাকা দিয়ে লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি গানছে। হ্যাঁ ঈদের দিন গঞ্জি কাপ দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে, কদম বসি করে সালাম আলাইকুম জেডা, আই লাভ ইউ, চুমা দে জেডারে, কি রে তুই তোর হাফ প্যান্ট দিয়ে হারা, গঞ্জি দিয়ে নতুন, যেটা আপনি আমার জন্য গঞ্জি আনছেন, যে গেঞ্জি 20 টাকার গেঞ্জি দিয়ে সালাম দেয়। আর যার গল্লাই 1.5 লাখ টাকার বাজার করছে, হেরা ঈদের দিন তারে কিন্তু শান্তি মতো নামাজ ভিডিও দেয় না। ঈদের দিন যেন একটা কোভাকুবি ঘরের মধ্যে, বন্যের গোবায় যুদ্ধ হইলেও যাইতো যুদ্ধ লাগি গেছে, ইস্তারি লই যাওয়া লই যায়, ইস্তারি লই আইস, তুই ডং দিয়ে আইতি আইস, তোর পরে খাবা ওই তীরে মোড়লিরা আরো মোড়া কর। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড, আব্বা বাড়ি দিছে, আব্বা 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 3 তালা হিতিরি লই না থাস, এই 11 মাসে আর বোনের খবর হাস, তুই বুটি দিলে হিতিরে দে, হিতিরে দে, হিতিরে এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে। হাতে ইস্তারি লেগে লোকা, হাতে একটা যুদ্ধ, ঠিক কিনা? এই দেশ আর কিতে রয়েছে, আর মানিজ্যত আসেনি, আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু বোন মনের জন্য একারে অধিকার একার হুর হয়ে গেছে, সব দিয়ে লেব। আরে ঈদ আইয়ের একটা যুদ্ধ আইয়ের, হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে, দেখতে না কত নেতা, দেখতে না এইটার ধর্ম ব্যবসা। তোর ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কি, তুই একটা হাদিস কোরআন দিয়ে আসছা, জানাজা পর্যন্ত আটা দিতে পারি না। এদিন আর লাকসো মোশন ভাই এক জানাজা বেগুন এনে দেড় লাগছে, কত কত আয় ইস স্মার্ট সেন্সেস থে থে। আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি, তো গেঞ্জি উগা গাদ দিই, আমি হিসের কাতারে খায় রং চাই। তোরা আর আন্তর্জাতিক সুজুর কইলে লাভ কিতা, কে গনে হাতের আফসারি বেড়া বেলাছে নি হাতের চাইলাম এরি কোনো খেয়ালতে না। তোরা তো হাগল হুদা মিশে আর ওয়াজ হইসে দিকি নি মনস, তোরা আগল তো
কে গনে হেতেরে এতেরে গনে কে এতের গ্যারামো এতে বোটো গাড়াইলে আফসার গিয়া দুগা বোঠাইব গোগা ওগা হাতের মা দিব আর ওগা বুলে হইব বুলে অত কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো ঠিক না ও মা হেতারা ভক্তি মাদি হুজুর হুজুর তুই জানাজা খেলাই দাও হাসস তুই স্টক করি মরার কথা বেটা একটা লাশ সামনে এই মুহূর্তে মানুষের কলবটা নরম এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে মানুষগুলো হেদায়েত হিয়ানো হাতে জানাজাও দখল করিয়ে এলেছে এতে নেতা এরকম সিটিং বাজ নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে আসেনি হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায় কত নেতা জানাজা দিছে এত অজুও করে না এত আইয়ে তো লাস্ট সময় হেতের খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টাকা খরচ অন যেন এগুন আইসে এ হাঁকে আয় কিছু ধর্ম ব্যবসা করি যায় এইটারে ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করেন ঠিক না কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসেবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নেই আতুরা সিটিং আটুটা আর জোর আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না কি কোরআন হাদিস হুজুরের তুই তো কম জানেনি তুই কি রে দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজেট ওমা মসজিদে অত হুজুরে রেখো হুজুর সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ আত্মাইয়ে তোর হেকিনা দরিয়ে তো উত্তর কিনা তুই মিস কলাইয়ে হ্যাঁ আর হেই লোকে কাশ্মীর সেক্রেটারি মত কোয়াল্লি হেতে গাড়ায় সালামি রেলে মুসল্লিরা বসনে বাচ্চা করে তুই দিন নাই কিতা করছিলি হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা দেয় 500 মিনিট এই আপনারা বইয়ে নেই কার কার কাছে টিয়া বাই সে খাড়ান সে বেতন কার কাছে বাই ইডি হাতে ডল লাগা চান্দাবাজি করিবার লাই তুই টিয়া বাই মসজিদে জিজ্ঞাসা তুই ব্যাগে তুই আডি আডি কালেকশন না করবি হাতে হুজুর হুজুর তুই থামো হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হইব হয়েছি হাতে মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ এটা করলে তোর ইমান যাবো হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি কথা ঠিক না আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরায় আল্লাহরও এদ্দুর ডরায় না নাউজুবিল্লাহ শহরের মসজিদ গুলা প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ওই আল্লাহ আমার মসজিদের সাগাফতিরে বালাগো করি দিয়ে আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হগো পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবেরা গরিবের কোন নাম নাই এমনি সিরিয়াল ধরে দিন কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে পিক আপ কেমন হুজুরে এ ডরে আই মেমতি করি না ডরে আই এক সপ্তাহ টিকতেন না ঠিক কিনা শেষমেশ ওয়াজের পোস্টার গুলো যত দখল করে গেলেছে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি হাতের নাম উঠবে যাক আল্লাহর শুক্রিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজব ইয়ার নাই ওলামায়ে কেরামের নাম উপরে রাখে আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো আমি তোমার বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয় কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা এরা ডরে হাতা গোনা মুরফে দিয়ে দেয় টেয়া নয় হাতে 20,000 দিছে কায়তে টেয়া না দিলেও আজ হইতো না ইসলামের দায়িত্ব কার তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহর গিরিটা ঠিক থানি আড়া কোথাও চাই না কাবাঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে 360টা খোদা পূজা খোদা নিজে জিয়েও খাড়াইতে পারে না খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদার ফাঁসার বাঁশ তা আমি কাবা শরীফেরও সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা আল্লাহকে আফসারি কিতা তো তুমি এত বড় জালিল ও আজমত আল্লাহ রব আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব আফসারি কাবারে তোরা এত দাম দেস আয় আল্লাহর কাছে কিতা
আল্লাহ এটা তো করে ইজ্জত আল্লাহ বানাইবার ইদারে আয় দামি বানাইছি মূলত ইয়েন তোরা বেকি মিলি নোয়াজ হর মূর্তি পূজা কর যাই কর আমি আল্লাহর ইজ্জত যায় আসে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি সাই আর আল্লাহগিরিটা যায়নি গেছেনি আল্লাহগিরি দেখছে গেছেনি। কাবা তোর সম্মানের জন্য বানাইছি, এই কাবাতে গেলে তুই দামি হইবি, আল্লাহর কিচ্ছু হইতো না। তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখ, আল্লাহ কিছু হইব? 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না, আল্লাহ কি তোর নেই? তো তোরা বাংলাদেশের ইগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে, তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা, আঙ্গ হুজুরগিরি যাইতো ন। আমরা এই দুনিয়া তো আলেম, হাসর মাঠও দেখবি আমরা আলেম, তুই আফসোস করবি, তুই আফসোস করবি। কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে এর মোহাম্মদ সাল্লামের মিছিল বড়, বিশাল বড়। হুজুরকে উবাহি বিকুম আয় একটু হ্যাডম হ্যাডম লাগবো, হাসর মাঠা আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই, নবুয়ত গিরি গেছেনি গেছেনি। তিলকার রুসুল ফাদ্দাল না বাদুম আলা বাদ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে। খনিতে ফিজি স্বর্ণখনি, নিউজিল্যান্ড স্বর্ণখনিতে, কয়লার খনি, তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দে যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে সিওলটা বা রশিটা দড়িয়ে লাগে, আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আমরা টানি উড়ে আলাম। আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি আলা দেয় আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের ধনুকা কান্দে, আচ্ছা কান্দিও না, মায়া লাগে তো মায়া সিজিয়ানো লালছিলাম হালছিলাম ফাহাবি তু মিনহা জামিয়া। যাও লক্ষ্মীপুর যাও, বাস স্ট্যান্ডে যাও, চাঁদাবাজি করে খাইব তোমরা লামাইয়ারা। আচ্ছা যাক গই, তবে তবে ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি তোমরা ধরো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ওয়ারিস মানে কি? আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি অনিডা অটো মালিক। কি মালিক? আব্বা কি আপনার নামে দলিল করে দিছে? কেন মালিক? ওয়ারিসানা সূত্রে। কেন? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখি দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয়, কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল। ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে, ঠিক কিনা? আল্লাহ গো খাও খাও কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা ঠাঁসাই খাও, তবে লা তাকরাবা হাজির সাজারা। এই ইবলিসের হাম ধরি আর মা ইবলিসে কয় ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে কিলে জানেননি? আমি আপনাকে আগে জান্নাতে আসছিলাম, যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল এটা খাইতে পারেন জান্নাত আপনার নামে সাপ কবলা দলিল তুই যাব। জান্নাতে তো আপনারা বাড়ে গেলে আপনাকে ভবিষ্যৎ কি? হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে। মহিলা মানুষ তো হ্যাঁ আমি বিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এতে কি গাড়ি কই ইবলিসরা ম্যাডাম আল্লাহর কসম কিনা দামে বেশি এর জান্নাত ঠিকঠাক আর ওয়াজও ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক। আন্নে যাইয়েন না, দুগা ফল আনছে ওগা আন্নে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে। এই প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিন্তা হইল ভবিষ্যৎ কি 10টা বাড়ি করস্তা লক্ষ্মীপুর, এরপরে হিতি কইব না উত্তরা দুগা কি নিয়ে লাও। মানুষের বাড়ারা কত কিছু করে, তুমি কি করছো? ঠিক না? তোরা শেষ করি গেলে এটা মা বোনের কো বদনামি ন, এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা। তো এই জান্নাতে আমরা আসিলাম, কিন্তু আমার আব্বা আসিল। আব্বার দেন না জান্নাত, কোন দেন না জান্নাত? আব্বার দেন না জান্নাত যাইবিনি। যাইবার একমাত্র পলিসি হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আরশ আজিম থেকে এই কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষ্মীপুর। এই কোরআনের রশিটা যারা যত করে শক্ত করে ধরিব, আল্লাহ এভাবে কেরাম দিয়ে ঘুরে 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 তো করে এনে এনে জান্নাতে উঠে হালাইব। আর কথা, আর কথা, কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা, কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওমা গোমা কত সুন্দর কথা। আল্লাহ কি মিশা কথা কয়নি? জুমরে তোর হলারে লই গেছ
সাইকেল তো আনা যায় হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে আব্বা আরো সাইকেল লইতেন আব্বা যে 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব তো আব্বা এই 2 দিন হরে লইব বলা কানতে কোন না না দিতে আর না রে দিন কিছু আটকে খাওয়াবি না আটকে খাবার না আটকের দাম চাইরা না আব্বা তো আটকে খাবার না হাতে ফাউন্সের মিষ্টি খাবাইছে ও গা হাসাত করতি ও হলা তো সিটিং এটা আব্বাটা কয় সিটিং আল্লাহ তো জানে তোরা সিটিং আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কলজাটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম আর কথাতেও বান্দা আর কার কথার সত্য রে এটা আজ এটা ঘোষণা দিগো আর কথায় কথা আল্লাহু আকবার কোরআনের রশিরে ধরবেন নি কোরআনের রশিরে ধরবেন নি আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো তো আমাদের এই সমাজের অবস্থা ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুইর আড়ের নিচে আবার অন্ত মুনাজাতের ইয়েন্দি কার্ড ইয়েন্দি আছে ডাইনে মা ডাইনে ডাইনে কি ফায়ার কি ফায়ার ইয়েন্দি 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 মা ঠিক নেই রে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে সঠিকভাবে জাকাত দেয় না তারপরে কুইট হয়ে শহরে গমন টিয়া আইছে 17,000 বোনাস হয়েছে 5,000 ইডি সহ আড়াই এতে নাকি কোনো টাকা তারপর আরো কিটা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায় হইলা বোনাস টনাস হয় গেরাম যে বাম্পারটা লয় হাতে ঠিক কিনা যেন হাতে বিদেশ লই চলিয়ে আইছে গেরাম কি রে জসিম আছি ভালো তোদের কথা আজকে ভালো দেখা যায় না কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই শেষ মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরিতে রোজা বেগুন আছিল কোরআনও খতম ফিঙ্কিয়ে 3 খতম দিছে কয় খতম সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে ভাইয়া আসসালামু আলাইকুম তোমাকে অনেক ভালো লাগে স্বাস্থ্য ভাই শুনে থাবডি কো বোন তোরে সুন্দর লাগে পুরা মাসের সোয়াব সব জয় বাংলা এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে পর্দার আলে নাই রে কত সুন্দর শাড়ি দি আটা যায় ঈদের জামাতে এতিরা এমনি এমনি আড়ি আড়ি যায় কি গো পিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম কত স্টাইলুন আজিমুন দেখা ঠিক রে ওয়াফি রিওয়ায়াতুন উখরা স্টাইল স্টাইলের তুই 2 কারাতে পড়তে পারবি স্টাইল এবং স্টাইল একই হবে FUTURE ফাটারি না ফুটারি ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব তোর মানে জাননে সা ঘুমাইনি রে ঘুমাইলে আয় কিতাম আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলে ডবল 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের সর কাঁকড়া এইটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল প্রোগ্রাম বন্ধ আই হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে কোথাও বদিল্লা দিতাম চাই আল্লাহর বদিল্লা দিতে তো কিন্তু হইসও হাই খানাও তো হাই না বস ও আজ আছে 400-500 হাই 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম ব্রাহ্মণপাড়া দিনের বেলায় আর ফরিদগঞ্জ কাল্লা রাতছে 10টাতে এটা কি বালা করছি না খারাপ করছি হ্যাঁ তো 1900 হাহার ইয়েক দিয়েছ 1900 গালি গালাজ করছ 1 পেজে 1900 গালি কোন মুসলমানের সন্তান গালি দিতে পারে সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে উম্মতের দাওয়াত দিছে আর আমি দাওয়াত দিলে তো দুইটাই লাভ হচ্ছে দুনিয়ারও লাভ আমার আখেরাতও লাভ ঠিক কি না তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন দাওয়াতের ময়দান চালু করেন অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছে সকল নবী এভাবে কইছে তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো তোমরা আসো আমার কাছে সেমিনার আসো লক্ষ্মীপুর এই ঝুমুর শিল্পকলা একাডেমিতে আমি তোমাদেরকে ওয়াজ করিব কে ছাগলের মাঠে গেছে বাস স্ট্যান্ডে গেছে হোটেলের দিকে গেছে সুকুল লাইন গেছে নবীজি একদিন ইবনে আব্বাস দিল্লাহ আনুরে কয় হিজরতের আগে চাচাও ব্যাকি মিলি আরে মারে ও আয় কত বংশের হলা
দিন গুণে আতর কেরাসি আয় কোরাইশ বংশের ফলাও আমরা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না আর আব্বা না মরে গেছে ব্যাকে ছোড়ো চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইম গো উপকূল বাস স্ট্যান্ডে যাইম গো মজুসদ্দিন ঘাটের ইয়ে না বাসের তলে হুতি থাইম রাচ্ছে দাওয়াত দিম রাত্রে বাজারগুলো জমে আরব দেশে আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম শেষ হিজরতের আগে আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট ও দাইজাই ইমগো দরকার এক দাওয়াত দিও শুধু দাওয়াত দিও উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো, তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাদেরও সাহায্য করো, তাদের বিয়ে শাদী চাকরি বাকরি রিজিক সব ব্যবস্থা করো, তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যাই না আমার কাছে না, ওরা আসবে তো, ঠিক কি না? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আয় সাইরেন্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ করলে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিল্লাই সিটিং আতুডা উড়া ডাকাত উড়া সোজা করে আতুডা তোরা এত ব্যথাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনাইমুড়ি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনে যেন এই রাস্তা দিয়ে এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতে 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছেনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 10-20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা ক। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেফেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ডুবব। ইয়ান কি বালা কাম ন? বালা কাম ন? তার যারা গালি দিছে তাগরে কিতা কইবি কবা? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দিচ্ছা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই কোন আই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না ইউসিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল, ইয়েলে তুই 4.5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হুন, এই বাজারের অবস্থা এইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সান নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এই দিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা করো, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগের লগে হিজ্ঞা বিরোধিতা, মাছ আদের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই সেই
তো এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসের আমল করতে হবে বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আরো ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং। কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের ইয়ানা কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মারনিং কিতা কইতে পারবি নি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরে যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে যেগুলা মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে জসিম্মা তুই এনে 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 কিতা চালাস। তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে গো, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই হাসের উঠের লানি ডেহি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্ট বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তরে শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছি, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কিভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, ভিত্তির চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি পুরো পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যেন খাদ্য খাদ্যেতেও তো হাঁটতি না, এতে আসে 6 মাস তুই এনে সোজা চাই আস ঠ্যাঙ্গের ইয়ান দি মাগো, ইয়ান দি রশি বান্ধি ইট দি লটকে রেখছে হাতের কাটার লবে। কুমিল্লা মেডিকেল আজ দেখলাম, আর ডরে কাঁপিয়ে। যুবক রে বুঝবি রে আর কথা, জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি। ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লোক আর একটা হাড্ডি যখন ঘষা দেয়, এক ঘন্টা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না, মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথা আর একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্রে আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আইস, আড্ডির অনুপরমাণুগুলো হীরার চেয়ে দাঁড়, দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছে, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে হাসাই না কথা কইয়ে। তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও হালাস, আয়াতের দিকে চাইও না তো। হুন্ডা চালানার আজহার আল্লাহ সাল্লামের কাছে বইথা না, একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাব, তোরে টিপ দিত না, বিকাশ নম্বর টিপ দিব, চলি যাইব তোর রু। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এখানে একটা লাইভ বেলুন আছে, এটা হুটব, এটা হুড়ি, তারপর আরো সিটের লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যে আর রু রে কইব আফসারি ভাই কি রু কি নিতাম টিতাম নি গেল। আর তুই যে হুন্ডাটা বইস, প্রথম শুনে তোর জানা রূপ দিয়ে যাবো গা। প্রথম শুনে তোর আক্কা খাই যদি হরস, তোর এটা যাইব কই চামড়াটা, আর এ চামড়াটা, এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এমনি দিলে লুজ, কিন্তু আগ দিব ইয়সা পুরা টাইট। এই 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যেদূর হুয়েছে, এই শুধু আগ দিব ঠাস করি এটা হাঁটি গেছে। আগার মধ্যে কত মাগো মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা। তোর এই হাড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ডিজাইন করি বানাইছে। এ সা আমার ভাই তুই মরিচ্ছি, এত সুন্দর দেহ তোর,
অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবে, তোরে 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে যেতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই যে পাগল হয়ে যেতি। তোর লাই আর মোড়েও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুত্র হুন্ডা একটা লই তুই কক্সবাজার যাস, 1200 টাকা হুন্ডা, বাসের টিকিট। এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে। 8-10 বন্ধে যাই নে হুন্ডা, এটা উইতি নে হুন্ডা চালাই আসস কে? তোরে আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এখান কাজল দেন তোর মা, কেন হাসস? বিমান চালাইতেছে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া, তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে গেলা, তাইলে তোর 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না। তুই চালাস দে 80তে, বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শরিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইসকানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোর নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রাখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আকুল কে কয়? কনসুরা ইয়াসিন, কনসুরা তোরে শীতকার থুন তো কে তোর, তোরা ডলিয়ে লইতাম, রিফিট করিয়ে লইতাম। ও সিরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন না এনে গোল লই গেছে, কয় এনে কোদাল দিকে আছে লাস্ট করছে দূর আতুরা ডাকাত আতুরা। আর জীবনে জোরে কও, আর জীবনে হুন্ডা কিতা করবি? কিতা চালাবি? হ্যাঁ আয় কো চালাচ্ছি, তুই কস আস্তে চালাবি। কিনলে তুই 2.5 লাখ টাকা শুনছি ধর, 20 টাকা দিত তুই আল্লাহ দিলে এক জায়গা যাতি আরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না, অল্প কিছু মানুষ মরব। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো আমি যাইব গো ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে, কোরআনের কলিজার টুকরাগুলা। তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক, এই সুন্দর পৃথিবীতে ইবাদত কর। যুবক তোর পায়ে ধরি বলি, কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাইস, ধৈর্য ধরে চালাইস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের চলস হিতি যে নাতিটা উঠে দিছে, হিতির বুক কনাই তোর গাড়ির উঠ দিন। আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা, এটি আগে ইয়ামা হুন্ডা দেখছতি, এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি, আমরা 22 প্রিন্সিপাল হুমায়ুন ভাই হুন্ডার মধ্যে 7 জন বইছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে, আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তোর মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপ দিয়ে এই ব্যারেক ব্যারেক তো অনেক লাগবে, ঠিক রে? বউ ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে, তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যায়? কোটি কোটি তো স্নায়ু, তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কয় না? হ্যাঁ, তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোরে মেসেজ দিতে আছে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম আস-সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিলা, ওর গেঁডিতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোনকে এভাবে হুন্ডার ধরছিল। জোহরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোহরের ঘরে আন্টির রাত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে, তাহলে এটা থেকে বানাইছি রোডিং
শকিং প্রিডিং হুন্ডিং মান্ডাঙ্গা এদের দিন রোড ফিরি না এত শেখে না সালা হো 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 কয় হাজার মারা যাইব 50,000 ফেসবুকও আসবে না নিউজগুলো কত মানুষ নিউজগুলো সব আসে না তো তোর আর মরণের খবর আসবে না আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে তা করে ফাত্তা দেসনি তোরা ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে তারা আমাদের বন্ধু তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলো আমরা এর করে দুশ্মন মনে করি বুঝবি রে বুঝবি কষ্ট হয়নি রে কোনো হ্যাঁ আরো কতটি আছে সাইলেন্স প্রেমের রিহার্সাল ঈদ আইয়ে না প্রেমের রিহার্সাল ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে কাকে তোমাকে ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেব নাউজুবিল্লাহ কয় না আচ্ছা হন প্রশ্ন কতটি আছে কড়ারে বাজ্যের আচ্ছা ও মা গো ফোনে একটা গনে যা